ভাই আমি একটা কথা শুনলাম ফকিন্নির পোলা বড় লোক হয়ে গেলে বুঝি ওর কথাবার্তা ডিজাইন চেঞ্জ হয়ে যায় গা। আরে ভাই, আমি বর্তমানে এই টাইপের কিছু কথা উক্তি এবং যুক্তি ইন্টারনেটে এবং বাস্তব দুনিয়ায় দেখতাছি শুনতাছি যে ফকিন্নির ফলে হঠাৎ করে বড় লোক হয়ে গেলে গা, টাকা পয়সার মালিক হয়ে গেলে গা, তার নাকি অহংকার বেড়ে থাকা। অনেকে এই টাইপের একটা যুক্তি দিয়ে তাই এই যুক্তিটা এই উক্তিটা যে তৈরি করছে না, পরে আমি চিনি না, চিনার প্রয়োজন মনে করি না। ফকিন্নির বলা হঠাৎ করে বড় লোক হয়ে গেলে, টাকা পয়সার মালিক হয়ে গেলে, তার ভিতরে একটা চেঞ্জিং ব্যাপার সেবার দেখা দেয়, সে অহংকারী হয়ে যাগা। হোয়াট ইজ দিস ম্যান? এটা কোন টাইপের মাসালা, এটা কোন টাইপের উক্তি আমার বোঝায় না। কেডা তৈরি করছে এই উক্তিটা যে ফকিন্নির বলা হঠাৎ করে টাকার মুখ দেখে লেলে তার ভিতরে তার ব্যবহার, আচার ব্যবহার, চলাফেরা, তার কন্ডিশন পুরোটাই চেঞ্জ হয়ে যাগা। তাহলে জমিদারের ফুটটা কাটা এই দুনিয়ার ভিতরে কেডা জমিদার? ধর্মের ভাড়া কেডা করে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছিল? প্রত্যেকটা মানুষের ফকিন্নির ফোলা। ফকিন্নির ফোলা বড় হয়ে গেলে তার একটু অ্যাটিটিউড বাড়বো, এমন না যে সে অহংকারী। ফকিন্নির ফোলা যেদিন খাইতে পারছে না, ওই দিন কি খাওয়াইছিল কোন জমিদারের ফুতায়া? ফকিন্নির ফোলার মার চিকিৎসার জন্য টাকা লাগবো, কোন জমিদারের ফুটকে আসে ফকিন্নির ফোলার সহযোগিতা করছে টাকা দিয়া? না, ফকিন্নির ফোলা তার জীবন জীবিকার জন্য সারাটা জীবন হেরসাইসি করছে। খাইতে পারে না, চলতে পারে না, পরিবারের একটা অচল অবস্থা। তার পিছনে কেউ দাঁড়াইছে? কোন জমিদার ফুতায় দাঁড়াইছে? দাঁড়াইছে না। ফকিন্নির ফোলা যখন নিজে নিজে স্ট্রাগল কইরা আল্লাহর কাছে নামাজ পড়া দোয়া করে, আল্লাহ গো তুমি আমার একটা রাস্তা তৈরি করে দেও, আমি বড় হইতে চাই, আমি আমার অচল পরিবারটাকে সচল করতে চাই। ফকিন্নির ফোলা বড় হয়ে গেলে গা, তার একটু বাঘ ভঙ্গিমা চেঞ্জ হইবই, তার পোশাক আশাকে ব্যবহারে একটু রস ধরবই। নরমাল, এটা নরমালে নিতেইব। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষের ফকিন্নির ফোলা। জমিদারের কোনো ফুট নাই।